পাথরঘাটার সোনার বাংলা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা আপন ৩ ভাই। সকালে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাইমুজ্জামান শুভ, শান্ত ও নাদিম। এই ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান আটক ও দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। লক্ষ্মীপুরের মুজু চৌধুরীর হাট সড়কের কাচারিবাড়ি এলাকায় বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার লক্ষ্মীপুর ভোলা মুজু চৌধুরী হাট সড়কের কাচারিবাড়ি এলাকায় শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় নিহতের স্বামী শরীফ হোসেন সহ আরও ৩ জন আহত হন। সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল ও নিহত জুথির বাবা রহমতুল্লাহর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার ধামরাই থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিশাসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও ধামরাই থানার সাবেক ওসি সিরাজুল ইসলাম সহ ৩৪৬ জনের নামে এবং অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। শরীফুল ইসলাম সজল বাদী হয়ে ধামরাই থানায় এই মামলাটি দায়ের করেন। জানা যায় ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ধামরাই থানা রোড ৩ রাস্তার মোড় হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন মামলার বাদী শফিকুল ইসলাম সজল। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, গত ১৫ বছর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারা এখন চাঁদাবাজি করছে। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক মজুর। দুপুরে চরফ্যাশন উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত পথসভায় চরফ্যাশন স্কোয়ারে তিনি এসব কথা বলেন। গত 15 বছর যাদেরকে বিভিন্ন কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে ভোট কেন্দ্রে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে আমরা এখন দেখছি বড় বড় কথা বলতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় চাঁদাবাজি করতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়ে দিতে চায় যে বাংলাদেশকে সব ত্রাস সন্ত্রাস আর মেনে নেওয়া হবে না। দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, এই জেলার সাথে দেশের বিভিন্ন জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নৌপথ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সকাল থেকে জেলা বৃহত্তর ইলিশা লঞ্চ ঘাট ও ফেরিঘাট, ভেদুরিয়া ঘাট সহ জেলার সকল লঞ্চঘাটগুলোতে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করেছেন। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ ও অবৈধ ছোট ছোট নৌযানগুলোকে আটক করেন, যাতে কোনো রকম অনিয়ম ও যাত্রীরা হয়রানি না হয়। যাত্রীদের যাতে যাত্রা শুভ হয় এটার জন্য সদা তৎপর রয়েছি। বাংলাদেশ কোস্টগার্ডের এইরকম কর্মকাণ্ড দিনরাত ২৪ ঘন্টা অব্যাহত থাকবে। টাঙ্গাইলের ঘাটাইলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাস্তার দুই পাশে অবৈধ দোকান, অবৈধ পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল সহ বিভিন্ন মার্কেটগুলোতে জরিমানা করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় ৮,০০০ টাকা জরিমানা করা হয়। জনগণের সবার জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং কোথাও যদি দেখা যায় যে কোনো ভোক্তা প্রতারিত হচ্ছে বা কোথাও কোনো যানজটের বিশৃঙ্খলা তৈরি হয়েছে এমন যে কোনো বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছি। আমরা ট্রান্সপোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করব। ধন্যবাদ। ঈদ যাত্রা এবার নেই চিরচেনা সে যানজট। পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখর যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় যান চলাচল করছে ধীর গতিতে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী ওঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। নারীর টানে বাড়িতে যাচ্ছি, পরিবার আছে, বাবা মা আছে বাড়িতে, সবার সাথে জায়গা সাক্ষাৎ করার জন্য কষ্টকে সঙ্গে নিয়ে আর কি বাড়িতে যাচ্ছে মানুষ। তারপর তো বাবা মাকে দেখবে, সবার সাথে দেখা করবো, তার জন্য কষ্ট করে বাড়ি যাচ্ছি। আজকে সকালবেলা একটা হিউজ প্রেশার ছিল, যেটা মোটামুটি সকাল 10টা পর্যন্ত ছিল, এখন আপনারা একেবারে নর্মাল হয়ে গেছে। দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে।
শুক্রবার এই টোল আদায় হয় বলে নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষ। সকাল 8টায় পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়েদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় শুক্রবার টোল আদায় বেড়েছে। শুক্রবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে 4,25,41,300 টাকা। এ সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে 26,057টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছে 13,580টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে 39,637টি যানবাহন, যার মধ্যে মোটরসাইকেল ছিল 9,852টি। কিন্তু গাড়ির গতি অটোমেটিক বেড়ে যায়, সেই বিষয়গুলোতে আমরা সচেতনতার ব্যাপারগুলো ইঙ্গিত করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটরসাইকেল যান চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন কাউন্টারে অভিযান চালিয়েছে বিআরটিএ চট্টগ্রাম সিএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে দামপাড়া, নতুন ব্রিজ, কদমতলী, বড়পুল, হালিশহর, সাগরিকা, অলঙ্কার ও একেখানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন ও বাড়তি ভাড়া সম্পর্কিত তথ্য যাচাইয়ে অভিযান চালায় বিআরটিএ চট্টগ্রাম আদালত 11 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া এবং বিআরটিএ চট্টগ্রাম আদালত 13 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মা। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বড়পুলের জোনাকি ও শাহী পরিবহন এবং বসুরহাট এক্সপ্রেস ও বাঁধন পরিবহন সহ 4টি কাউন্টারকে 25,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ঈদ যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম নগরের রেল বাস স্টেশনগুলোতে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ঈদের আগে ও পরে ও ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগর জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব 7। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ চট্টগ্রাম নগরীর সাথে যুক্ত অন্যান্য সড়কগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। দুপুরে নগরীর সিটি গেট এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনাকালে গণমাধ্যমে এসব তথ্য জানান র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মুজাফফর হোসেন। নাটোর ডিসি বাংলো সংলগ্ন বাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দ্বাদশ জাতীয় সংসদের বেশ কিছু ব্যালট পেপার ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। গতকাল পুরাতন ডিসি বাংলো সংলগ্ন নাটোর সদরে শহরের কান্দিভিটি এলাকায় তালাবো পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় এই পুকুরে আর কোনো অস্ত্র আছে কিনা তা যাচাইয়ের জন্য সকাল থেকে পানির সেচ দিয়ে পুকুরটি পানি শূন্য করে তোলার জন্য কাজ শুরু হয়। দুপুরে এনএসআই এর 2-1 গোয়েন্দা ডিসি অফিস বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় কিছু ব্যালট পেপার দেখতে পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ব্যালট পেপার দেখতে পান এবং এর সঙ্গে নষ্ট করা বেশ কিছু নির্বাচনী ডিভাইস, কম্পিউটারের নষ্ট অংশ, স্ক্যানার মেশিন সহ অন্যান্য নির্বাচনী নষ্ট সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে অবশ্যই অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ শুল্ক স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম আগামী 8 দিন বন্ধ থাকবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। এদিকে সোনা মসজিদে ইমিগ্রেশন ইনচার্জ জামিলুর রহমান জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার 28 মার্চ থেকে 4 এপ্রিল শুক্রবার পর্যন্ত মোট 8 দিন বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি সব ধরনের কাজ বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন সহ বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে মেহেরপুর প্রশাসন কর্তৃক বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দরে মাংস বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা থেকে 800 টাকা এবং ছাগলের মাংস 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত গরু ছাগলের মাংস বিক্রি হচ্ছে। ঈদে পরিবারের চাহিদা মেটাতে সাধ্যমতো মাংস কিনছেন ক্রেতারা। এই বাড়তি সুবিধা কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে কিছু অসাধু কসাই। গত ফেব্রুয়ারি মাসে মেহেরপুর জেলা প্রশাসন প্রতি কেজি গরুর মাংস 700 টাকা এবং খাসির মাংস 900 থেকে 1000 টাকা দর নির্ধারণ করে দেয় টাকা এবং মোষের মাংস 900 টাকা, ছাগলের মাংস 1000 টাকা নির্ধারণ, সেই মাংস 1100 নিচ্ছে। তবে 1000 টাকা মাংস যদি পাই তাও তো ভালো লাগে, শান্তি লাগে। কিন্তু মাংসের ভিতরে 1 কেজি মাংসের ভিতরে 700 গ্রাম মাংসের ভিতরে 400 গ্রাম চর্বি, 600 গ্রাম মাংস। রাজধানী উত্তরার দক্ষিণ খানের দক্ষিণ আজমপুরের জামতলায় মোমিন সুপার মার্কেটের
AR টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে বিকাশ মোবাইলে বিক্রি ও ফ্লেক্সি লোড সহ প্রায় 5 লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানা যায়। এ সময় ভুক্তভোগী দোকান মালিক দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাশের বিল্লালের খাবারের দোকানের ভেতরের সিলিং দিয়ে ভিতরে প্রবেশ করে চোর। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইফুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা অভিযোগ পেয়েছে, বিষয়টি দেখে মামলা রুজু করা হবে। লাখ 10 টাকা আমি ঋণ করেছি ঈদের ব্যবসা করার জন্য, কিন্তু গতকালকে আমি টাকা রেখে যাই দোকানে, সকালবেলা এসে দেখে আমার দোকানে কোনো টাকা নেই। এখানে সিলিং ভাঙা ওই ওদিক থেকে আইসে আমার দোকানে টাকা নিয়ে গেছে। যদি আপনারা সুস্থ তদন্ত করেন তাহলে আমি টাকাটা ফেরত পেতে পারি। পরিচিত ছাড়া এখানে হবে না, কি কারণে এটা যেভাবে উপস্থিতি গেছে ওই মানে হোটেল দিয়ে উঠছে, ওখানে একজন দাঁড়াই ছিল, অবশ্যই উপরে একজন উঠাইছে। আমাদের রাত্রেবেলা 4:30 দোকান খোলা থাকে, এখন যদি 4:30 দোকান খোলা থাকে তাহলে তো বোঝা যাবে না কে আসলো কে গেল। ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুষ্টিয়ায় অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সেমাই চিনি সহ ঈদ উপহার বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল কুষ্টিয়া ল কলেজ চত্বরে এলাকার 5 শতাধিক পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কায়ুম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। রংপুর রেলওয়ে স্টেশন থেকে সংঘবদ্ধ চক্রের এক নারী অপহরণকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় পুলিশে খবর দিলে 4টি শিশুকে উদ্ধার করে তারা। শুক্রবার নূরে জান্নাত নামে এক নারী 4 শিশু নিয়ে ঢাকাগামী একটি ট্রেনে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তার কাছে শিশুদের সম্পর্কে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলেন তিনি। সন্দেহ হলে ওই নারীকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই 4 শিশুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ওই নারীকে গ্রেপ্তার করে রাখা হয় রেলওয়ের জিআরপির ব্যারাকে। আমরা সরাসরি অভিযান চালাই, চেকপোস্ট করি এবং রেল স্টেশন টার্মিনাল সহ সব জায়গাতে আমরা অনুসন্ধান চালাতে থাকি। তো এক পর্যায়ে আমাদের সন্দেহ হয় এই এক মহিলার সঙ্গে 4টি বাচ্চা আমরা দেখতে পাই, আমাদের গোয়েন্দা টিম দেখতে পায়। সন্দেহ হওয়ার কারণে ওই মহিলাকে আমরা আটক করি। আটক করে ওই হারানো বাচ্চাদের ছবির সঙ্গে মিলিয়ে দেখি। তাৎক্ষণিকভাবে আমরা কিছুটা সামঞ্জস্য পাই এবং মহিলার কথাবার্তায় সন্দেহ হয়। আমরা মহিলাকে আটক করে বাচ্চাগুলোকে আমাদের হেফাজতে নিয়ে আসি। তারপরে বাচ্চাদের বাবা মাকে আমরা খবর দিই, তারা এসে তাদের বাচ্চাকে শনাক্ত করে। চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ ঘাতক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে সিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 26শে মার্চ কলসি দিঘি পাড় এলাকায় একটি ভবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর কাছ থেকে পাওয়া মুদি দোকানের একটি ভাউচার দেখে তদন্তের নামে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ইব্রাহিম হাওলাদার নামে এক ব্যক্তিকে। পরে সে হত্যার বিষয়টি স্বীকার করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে গাছের উপরে বিশেষ কায়দায় রক্ষিত একটি ঔষধের বোতল থেকে মোট 138 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য বিক্রি কাজে ব্যবহৃত 4টি মোবাইল জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন, ইয়াবা সহ 2 জনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে। কুমিল্লার বরুড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ইয়াবা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার উপজেলার বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 জন হলেন কবির হোসেন ও দেলোয়ার হোসেন। জানা গেছে, সদর আর্মি ক্যাম্পে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবিরের কক্ষ থেকে 22 ইঞ্চি লম্বা দেশীয় অস্ত্র এবং পাম্প হাউস থেকে 12 বোর শটগান গুলিসহ একটি শটগান উদ্ধার করা হয়। অন্যদিকে দেলোয়ার হোসেনের ওয়ার্ড্রপ তল্লাশি করে 190 পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুরের টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 2000 অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে নগরের চেরাগালি নিজ বাড়িতে এই কার্যক্রম পরিচালিত হয়। মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, রাকিব উদ্দিন সরকার সহ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনি যান বাতি যাতে এইভাবে আরেকটা শেখ হাসিনা থেকে ধরে শেখ পরিবারের প্রতিটা মেম্বার চোর, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ। ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। পরাণগঞ্জ সাংগঠনিক থানা জামায়াতের আমির মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং বায়তুল আমান জামে মসজিদের সভাপতি ডাক্তার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান ইমরুল। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বারী, বিদ্যাগঞ্জ শাখা আমির হায়দার করিম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, মহান স্বাধীনতা দিবসে তারা শপথ নেবে গত তিনটি নির্বাচনে কোনো রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ডিসি, ইউএনও এই ফ্যাসিস্টকে নির্বাচিত করে 5ই আগস্টে হত্যার পরিকল্পনা তৈরি করেছিল। এসব নির্বাচনে সংশ্লিষ্টরা 5ই আগস্টের খুনের সহযোগী হবে। এ ধরনের বিপদগামী কর্মকর্তা খুবই কম। ঐক্যবদ্ধভাবে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেছেন, এদেশের নেতারা যা আমল করতে বলেন সে আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। অর্থাৎ যারা সার্ভিস প্রডিউস করেন তারা সার্ভিসের কনজিউমার নন। শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে পাবলিকান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইফতারের আগ মুহূর্তে উপজেলা সদরে জর্জ একাডেমি, উপজেলার হাসামদিয়া এলাকায় পৃথক ইফতারের আয়োজন করে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই। শুক্রবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতেই হবে, তা না হলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকম্মা মোজাম্মেল হক। শুক্রবার মুন্সিগঞ্জের গজেরিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন। তাছাড়া তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, প্রমাণ পেলেই দল থেকে বহিষ্কার করা হবে। দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা 3 মাসের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন। 7 বছর, আপনার 7 মাস আপনারা পদার্পণ করেছেন। 3 মাসের দায়িত্ব নিয়ে 7 মাস আপনাদের অতিরিক্ত হয়েছে। অবিলম্বে ডিসেম্বর 2025-এর মধ্যে ঝিনাইদহের মহেশপুরে প্রেস ক্লাব মহেশপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে প্রেস ক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি। এছাড়াও প্রেস ক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চিয়া, সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
শরীয়তপুরে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান লিকসনের নিজ উদ্যোগে বিশাল ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাধব, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাকিল ঢালি, নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নোমান চোকদার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার ও সাধারণ সম্পাদক ওয়াসিম গুরাপি, ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুরের পীরগাছা উপজেলায় কৈকুড়ি ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক জাহাঙ্গীর আলমের অর্থায়নে 1000 গরিব অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে কৈকুড়ি ইউনিয়ন সহ কয়েকটি ওয়ার্ড ঘুরে ঘুরে প্রকৃত গরিব অসহায় পরিবারের তালিকা করে তাদের মাঝে সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। জুলাই আগস্ট বিপ্লবে নিহত রিকশা চালক সৈকতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বসুনিয়া পাড়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ সামগ্রী, উপহার ও নগদ অর্থ সৈকতের স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম লেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা রিকশা শ্রমিক দলের সদস্য সচিব আনিসুর রহমান উপস্থিত ছিলেন। উত্তর ধরলা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। জেলার উত্তরে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার কৃষিবিদদের অংশগ্রহণে শুক্রবার উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কৃষিবিদ আবু আসাদুজ্জামান লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর ধরলা কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ সাইফুল ইসলাম সাথী, কোষাধ্যক্ষ আহসান হাবিব, কৃষিবিদ কোকিল চন্দ্র বিশ্বাস সহ অনেকে। দিনাজপুরের ফুলবাড়ীতে মাই টিভির পক্ষে স্যাটেলাইট কেবল অপারেটরের মাঝে ঈদ উপহার তুলে পাঞ্জাবি কাপড় বিতরণ করা হয়েছে। উপজেলার সিংড়ার স্যাটেলাইট কেবল অপারেটরদের কর্মস্থলে গিয়ে ঈদের উপহার হিসেবে নতুন পাঞ্জাবি কাপড় বিতরণ করেন মাই টিভির দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু। রেখে জামালপুরের মাদারগঞ্জে তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুলের উদ্যোগে 5 শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার প্রতিষ্ঠাতা বিএনপির সদস্য বেলাল হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আসিফ বিল্লাহ অনিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাউসিয়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, মুড়াপাড়া ও গোলাকান্দাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় 7000 অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাউসিয়া সিটি কর্পোরেশনের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান ভূয়া দীপু মানুষের হাতে এই ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও 3 পিস তুলে দেন। ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভূয়া সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান, হুমায়ুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে ঈদ উল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 4 শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীপুর পৌরসভার খাদিজাতুল কুবরা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও 4 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস.এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির সহ সভাপতি খায়রুল কবির মণ্ডল আজাদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক আজাদ নাহিদ আহমেদ মমতাজি, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইফুল হক মোল্লা।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলা যুব দলের নেতা শাহিন মাতবরের উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড গরিব অসহায় দরিদ্র ও ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নিজ কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সদর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক মোল্লার, সাধারণ সম্পাদক মাহবুবুর মোর্শেদ টিপু মাতবর, শরীয়তপুর পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল হক ঢালি, জেলা কৃষক দলের সমাজ কল্যাণ সম্পাদক বখতিয়ার হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, বিএনপি নেতা আনিস ব্যাপারী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান, সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল মোল্লা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা যুব দলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। গতকাল ইফতারের আগে পৌর শহরের নতুন জেলখানা রোড ও চল্লিশাকান্দা বাজারে ৫ শতাধিক রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আয়োজনে আদর্শ রাষ্ট্র গঠনের চেতনা শীর্ষক আলোচনা সভায় ইফতার ও দোয়া মোনাজাত হয়েছে। মাওলানা আনোয়ার রাব্বানীর সঞ্চালনায় ও পার্টির দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এডিটর্স ফোরাম সভাপতি এবং জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা মিজানুর রহমান চৌধুরী। এ সময় প্রধান বক্তা ছিলেন মাই টিভি চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির, বিশেষ অতিথি ছিলেন মোমিন চৌধুরী, আবরুলুর হক, মোহাম্মদ বেলাল সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানের পক্ষ থেকে কসবা উপজেলা ও পুর বিএনপি আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সদর নুনগোলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বগুড়া শহরতলি আশেকলা বালিকা বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশুকলা ইউপির সাধারণ সম্পাদক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। অন্যান্যের মধ্যে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুল আহমেদ রুবেল, বিএনপির নেতা জহুরুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানবিক সংগঠন হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শতাধিক এতিম ও পথশিশুর হাতে ঈদ উপহার দেওয়া হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার এতিম ও ছিন্নমূল পথশিশুদের নিয়ে শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে তাদের পছন্দসই কাপড় কিনে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা ও হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডমিন লুৎফুর রহমান রাসেল, খালেদ হাসান আজাদ, এনামুল হক রিমন, জুনায়েদ ভূঁইয়া, স্বাস্থ্য সহকারী সুজন খান, ফাইজুর রহমান, আরিফ চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের পরিবারকে তারেক জিয়া নির্দেশক্রমে ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়ালো পটুয়াখালীর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। পটুয়াখালী দুমকি উপজেলার শহীদের পরিবারের হাতে এসব উপহার তুলে দেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাশাংশু সরকার কুট্টি। এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মুশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সদস্য সচিব গাজী আশরাফুর রহমান বিপ্লব উপস্থিত ছিলেন। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম ওয়াদুদ বাচ্চুর 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ইফতার মাহফিল হয়েছে। গোলাম ওয়াদুদ বাচ্চু স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বাদিয়াখালী ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমানের সভাপতিত্বে ও বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।